প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে নবীর প্রেমে ফুইরা হইছে এই জালালি দিওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? আবার আমার গভীর মনোযোগ, এখানে যারা রাতের 1টা বাজে বসে আছেন, আল্লাহ খুশি না বেজার? উচ্চ আওয়াজে আমার আল্লাহ এই মুহূর্তে কেউ নাক ডাকি ঘুমাইতেছে, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ ডাকাতির দান্দায়, কেউ চুরির দান্দায়, আছে না নাই? আবার কেউ হোটেলে, কেউ মদের বাজারে, আবার কেউ আছে হাসপাতালে, আবার কেউ আছে জেলখানার ভিতরে, কেউ আছে গাছতলাতে, কেউ আছে বাসতলাতে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, বলেই প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। আমার আল্লাহ মদের আড্ডা আমাদেরকে রাখে নাই, ঘুমের ভিতরে রাখে নাই, হাসপাতালে রাখে নাই, বেফাসা কাজে রাখে নাই, জান্নাতের মেহমান করে উচ্চ আওয়াজে কি আলহামদুলিল্লাহ বলা যায় না? আমার আল্লাহ বলে, বান্দা তুমি কেন শুকুর করবা না? তোমার আমি গরু বানাই নাই, তোমার ছাগল বানাই নাই, কুত্তা বানাই নাই। ছাগল বানাইতে ভাই তুমি আমরা আল্লাহ কি ক্ষমতা ছিল আমাদেরকে ছাগল বানানোর? ছাগল চিন্তা করুন সামনে, ছাগল চিন্তা করুন সামনে, ছাগল চিন্তা করেন আপনি, কুকুর চিন্তা করেন, গরু কি অবস্থা? আল্লাহ গরু বানায় নাই, ছাগল বানায় নাই। আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। এরে মানুষ বানাইয়া খেলতো নয়, আল্লাহ হিন্দুর ঘরে পাঠায় নাই, খ্রিস্টানের ঘরে পাঠাই নাই, আমার আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য বাবা প্রতি সেকেন্ডে যদি শুকুর আদায় করো, আমার আল্লাহর শুকুর আদায় করতে পারি বানাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে এখন থেকে যদি তোমারে আমি কলম দেই, কাগজ দেই, লিখতে থাকো, কলম শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, আমার ইসরাফিল সিংহায় ফু দিবে, তুমি আমি আল্লাহ যে নিয়ামতগুলা দিয়েছি এগুলা লিখে লিখে শেষ করতে পারিবা না। আমার আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। কোনটা অস্বীকার করবেন? অথচ আমরা শুকর আদায় করি না। দেখেন এখানে যারা আছেন নিশ্চয় সবাই সন্ধ্যার খানা খাইছেন। কথা কনা খাইছেন না? আমার জানা মতে এখানে যদি 100 হইব নি, বেশি হইব, 200 কাছাকাছি। আরে ওলামাইলে 200-এর উপরে ঠিকই আছে, এটি দাঁড়িয়ে এমনি হয় না, বয়সে সুবহানাল্লাহ কন্যা। আমার মনে হয় 100 মানুষের উপরে যে ভাত খাইছেন, বিসমিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা। কথা কয় না? রাত্রে এখন 1টা বাজে, কটা বাজে? বরাবর 1টা বাজে, ভাত খাইছেন 8টা বাজে। গত পরশু দিন প্রোগ্রাম করছি ভৈরব, ঠিক এমন টাইমে হুজুর আসলে তো বিসমিল্লাহ কই না, তো অন কইয়ালাই ভাত খাইছে 8টায়, বিসমিল্লাহ কই 2টায়। এবারে কয় আমরার মনে নাই হুজুর, হুজুর বিসমিল্লাহর কথা মনে থাকে না। আলহামদুলিল্লাহ বুঝা যায়, বিসমিল্লাহ বুঝা যায়। কথা কোন ঠিক কিনা? কেমন মুসলমান তুই? বিসমিল্লাহ কেন ভুলে যাস? আলহামদুলিল্লাহ কেন খেয়াল থাকে না? এরে বিসমিল্লাহ বুঝা যায়, আলহামদুলিল্লাহ বুঝা যায়, একটা জিনিস বলে না। কইতাম নি এটা বলে না। বিসমিল্লাহ ভুলে যায়, আলহামদুলিল্লাহ ভুলে যায়, একটা জিনিস বলে না। কইতাম নিও, আসলে কইতাম নি। রাগ করবেন নি, কতনে হাত দুইবার দাঁড়াইবা, মা কথা কয় না, এটা বলে না, মা কথা কয় না, হাতটা দুইটাই তো ভগড়াত। আরে বেটা, গরুর মাংস যদি সকালে বিকেলে, আবার সকালে বিকেলে গরু 1 সপ্তাহ খাইলে আর মনে করবে রবেন?
খাসির মাংস যদি এক সপ্তাহ খান আর মনে কইব কোরমা ফলাও যত রকমের ভালো খাবার সুস্বাদু খাবার আছে তা না, এক সপ্তাহ খাইলে আর মনে কইব নি। জোরে কর। কিন্তু জারগা বিড়ি 80 বছর খায় স্বাদ কমে না। কথা কয় না ওরে সাধারণ বাড়ে গরুর গোশতের মতো গোশত এক সপ্তাহ খেলে আর ভাল লাগে না, শুটকি খাইতে মন চায়। আর বিড়ি 50 বছর টানে অরসি। আরে কিটা যে লাগাইলো এর ভিতরে বুঝে ধরেন, এর ভিতরে কিটা জোরে কর না। হারাম না হালাল? জোরে কর। হালাল। এবার খাইতেছে বাম হাতে ডান্ডা টানে ডাইনা দে। কি আকল তারে আল্লাহ দিছে কর না? নাই নাই নাই। আরে বেটা তোর অভ্যাস জন হয়ে গেছে। আমি কইলাম আরে শাড়ি দে, বউ শাড়ি দিব, এটা ছাড়ন যেত না। আচ্ছা কোন চিন্তা বউ বলে শাড়ি দিব। আর বেড়িরাও যে থায়, বেড়িরা না হাঁটতে থায়, বিড়ি খোরের লগে বেড়িরা না হাঁটতে থায় কেমনে শুনেন? আচ্ছা স্বামী স্ত্রীর একটা রোমান্স আছে না? রইলা কথা কষ্ট গেলে তুই একজন স্বামী স্ত্রীকে সুমা দিব কি না জায়েজ নেই? সুমা যে দিব বেড়ি তো বিড়ির গন্ধে কথা করে। এই বেড়িরা যে থাকে এই বিড়ি খোরের লগে না হাঁটতে থায়, না হাঁটতে। ঠিক নেই? আবার কিছু আছে অতিরিক্ত ভদ্রলোক আছে না নাই? বাথরুম টানে। আমি বললাম কি তো কষা জায়গা কষা হয়ে তুই ডাক্তারের কাছে যা। ইমানদার পায়খানা অবস্থা কিছু ফানও করতে পারে না, খাইতেও পারে না। হারাম আফসোস লাগে আব্বারা। এই জন্য আমরা এমন মুসলমান বিসমিল্লাহ ভুলি যাই, আলহামদুলিল্লাহ ভুলি যাই, এইটা ভুলি না। এবার এই বিসমিল্লাহর কথাটা কই আমি। বিসমিল্লাহ যে ভুলে গেছেন কি হইব দেখেন। এর ভিতরে কি ফানি না সেভেন? আচ্ছা খুলি আই আপনারা দেখেন, বাস্তবিক দেখেন সেভেন আপনারা ফিউর না কিতা, ফিউর না কিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মুখে দিলাম, মুখটা খোলা না? এই আমি দাও, এই কিতে রো তুই কিতে রো। মা ওদা রিফন রে আগা দিচ্ছে নাকি না? তো যা 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 মাগো শুনেন, আমরা তো ওই রকম হুজুর না। এতে বেড়ার আগা তো চাই বুঝি কম সিবি বই যায় তো বেড়ানো ছাড়ি দিলে। ও আমার ড্রাইভার সাইবুল্লাহ কইছে হেতে একদিন কর্ণফুলি দি সিটাং গেছে। এবার কর্ণফুলির মধ্যে চিনির বস্তা আটার বস্তা ছাগল গরু উড়ে নিব। একটা লেট্রিনের দরজা বন্ধ, বেড়া মজগে ছাড়ি দিছে। রিপন মনে কষ্ট নিয়ে না বাবা, যদি হাজতে যাও আমি একটু মজা করছি। উঠছু কিলে বাবা? ও মাগো মা গাড়ি চাই যা, আইব হইতে যাইতো না, যাইব যা গাড়ি চাই। আচ্ছা শুনেন যে বলতেছিলাম, এই যে আমি বিসমিল্লাহ পড়লাম, কি পড়ছি? আচ্ছা শয়তান ওসওয়াসা ধোঁকা দেওয়ার জন্য আছে না নাই? শয়তানের কি নাম? হ্যাঁ কি নাম? এই তার বাপের কি নাম? খবিশ। কি নাম? আমি যে বিসমিল্লাহ কইছি মুখটা খোলানি দেখেন। শয়তান এবং খবিশ মিলে এখানে হাত দেওয়ার ক্ষমতা নাই। আর যখন বিসমিল্লাহ কইতা না, এই খবিশ এবং ইবলিসের মুইত্তা দিব। এই জন্য মুসলমান বিসমিল্লাহ ছাড়া কিছু খাইতে পারে তো বলে হুজুর সিগারেট খেতেছি বিসমিল্লাহ কই। এক বেড়া মনু মেয়ে আর কি মুসরাই খাইতেছে মদ। মুসরাই কি খায়? আও মনু মিয়া কিটা খাইতেছ? মদ খাইতেছি। তো মুস কেন সরাও? মুসে লাগলে হারাম হইব। হেতে হালাল খাইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না। এবার দেখেন এই বিসমিল্লাহর কি বরকত। কিতাব খুলে দেখি আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নূহ নবীর একটা ছেলে দিছে, এই ছেলের নাম হলো উজ। কি নাম? উজ। আচ্ছা এখানে কে 6 ফুট লম্বা আছেননি? গোলাম না করে গোলাম কয় ফুট? তুই 6 ফুট হয়নি না? আমি 6 ফুট। আরে না আয় আলম ভাই 6 ফুট।
স্যার খারানছে মাহফুজ যা খবরটা ছিল 5.5 ফুট 5.5 ফুট সর্বোচ্চ যদি হয় 5 ফুট 8 থেকে 10 আমি এলাম 5 ফুট 6 তোমার আমার তোর দড়ি দড়ি কনি দেয় নবী ডাক দিয়া কয় ফুত কেন আমারে কনি দাও বেলে খাওয়াইতা কেন পারো না নুহ নবী চোখের পানি ফালাইয়া কয় ফুতরে তোরে খাওয়ানোর মতো কোনো বাপের উপস্থিত থাকবে না ঠিক কি না তোরে কোনো বাপে খাওয়াই দিত না তুই আর বাড়ি তুই বাড়ি যা তো কিতাবে লেখছে গেছো গই যাইয়া নীল নদের মধ্যে নামছে কি নদ নীল নদের মধ্যে নামছে তার টাকনু ভিজে না আল্লাহু আকবার কোন নাম আমরা 3.5 মানুষ ভাই কয় আঙ্গুল 4 আঙ্গুল আমরা টম 4 আঙ্গুল তাহলে 3.5 মানুষের টাকনু 4 আঙ্গুল এতে তো 12.5 মাইল কিলোতে 20 কিলো তার টাকনু তো 1 কিলো সুবহানাল্লাহ 1 কিলো টাকনু এটা ভিজবো এই কোন মতে ফাটাটা ভিজি আর কি বড় বড় হাঙ্গর মাছ বড় বড় তিমি মাছ বড় বড় ডলফিন জলহস্তি এইভাবে দইরা সূর্যের মধ্যে সাকাইতো বুট বাদামের মতো খাইতো মাঝে মধ্যে কিছু কিছু হাঙ্গর তিমি দাঁতের সিবার মধ্যে আটকি থাকতো রে তাল গাছ দিয়া খিলাইলে কইরা খাইতো কি আগুন জ্বালাইলো বন্ধে রে আগুন নিবাইলে নিবে না চল ডালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না জোরে কোন আল্লাহু আকবার এই হাতির বনের মধ্যে যাইয়া বড় হাতি ধরতো বড় বাঘ বড় ভাল্লুক খাইতো 1 মাস টানা খাইতো কয় মাস হেডটা বইতো না এন্দি ওরি দেখতো 1 মাস খাইয়া 3 মাস ঘুমাইতো আল্লাহু আকবার কোন এবারে কওমের লোকেরা নূহ নবীর উপর অত্যাচার বাড়াইয়া দিছে আল্লাহ কয় বন্ধু আমি আর সহ্য করতে পারি না আপনি একটা নৌকা বানান কি বানান একটু জোরে কোন যায় না নাকো বিএনপি ওরা আবার রাগ করিব না এটা বিএনপি আর আওয়ামী লীগ না এটা নূহ নবীর নৌকা হ্যাঁ তারা কবে যে হুজুর দানের শিশির কথা কইল না হুজুর নৌকার কথা কইল এই নৌকা কোরআনে আছে না নাই পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয় ওরে রূপকাটের নৌকা খালি রূপকাটের নৌকা খালি নৌকা নাই ডুবার বয় পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয় জোরে কোন আল্লাহু আকবার এটা হলো নূহ নবীর নৌকা কোরআনে আছে না নাই রাগ করিয়েন না বাবা এবার আল্লাহ কয় বন্ধু ও বন্ধু খারাপ লাগতেছে ভাই তোমার লইলাম থাক মাগে তো আইতে খাইতে আর কোন কিটা করতে আইতে আজান দিলে যাও কিটো আর কিটা রাখা ওই নাম ভুল করিলে যাবি রে মারা ওই নাম ভুল করিলে যাবি রে মারা ফুরবির বেশন ফেরে বুইল না মন আমার নবীরে প্রেমের হাটে গেলি না প্রেমের মানুষ ছিলি না ও সদাই প্রেমের সদাই কি লিহিনা জোরে কোন আল্লাহু আকবার এই জন্য বাবা রাত তো প্রায় শেষ পর্যায়ে মধ্য রাত হয়ে গেছে গভীর রাত হয়ে গেছে এখন তার ঘুমাইন্য ওয়াজ খুললে হইতো না বাকি কথা কথা শীতকালে করতে হবো শীতকালের ওয়াজ
ওমা কথা কয় না গরম কাটতো এক হুজুরে শীতকালে করি বলেছে গরমকালের ওয়াজ বেটা বাড়িতে গেছে বেড়িয়ার খাতা দেয় না বেড়া তুই শীতে করবি খাতার ওয়াজ শীতের ওয়াজ বেড়ি তো কারো মানুষ হচ্ছে যে হুজুর তো বেড়িতে বিরুদ্ধে ওয়াজ করছে বেড়িতে যে খাতা ছিল কাতন যাইতো না এবারে বেড়ি তো বেড়া শীতে হুজুর টুটু টুটু করে কাঁপে কই গো মা এখন খাতা দেন না বলে হুজুর এত কোন ওয়াজ করছে বেড়ির বিরুদ্ধে খাতার বিরুদ্ধে আবার খাতা চাস কথা বলছি এখন কত দেখেন এই যে পরিবেশটা এতক্ষণ আমার মনে হয় যে 8টা 9টার পরিবেশ হয়ে গেছে যদি 8টা বাজে দেখতে ইত্যাম 30,000 টাকা দিবনি আর দিলু কেমন নিতাম রুবিল্লা তোরে বিয়ে করছ দেখছ আমার কাছে শুনাই নতে তার লোক কথা ছিল আমার শুনাই তোতে তারা আমি খুব ভালোবাসি মাগো মা এই যে একটা পর্যন্ত বসে আছে রুবেলটা আর হেতের কোয়ালবাল আমি যেতে চিনছি মা কথা কয় না এবার দেখেন বাবা গভীর মনোযোগ এখানে আমরা এটা কোনো রাজনৈতিক সমাবেশ না কথা কয় না খবরদার রাজনীতির সাথে ধর্মরে মিশাইবেন না এখানে আমরা সবাই নবীর লোক ভোট জানো তো এটা দুনিয়ার হিসাব কিন্তু আমরা সবাই মদিনাওয়ালার লোক ঠিক কিনা গরিব না ধনী জোরে কোন গরিব মানুষ সবাই বাজানো আল্লাহ কয় বন্ধু আমরা একটা নৌকা বানান এই নৌকার মধ্যে তক্ত লাগবে 3,36,000 ও খোদা এত তক্ত কেন লাগবে আমার আল্লাহ কয় ও নূহ ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যাহা জানি নূহ আপনি তাহা জানেন না আপনি জানেন না আপনার মতো পয়গম্বর আপনার মতো নবী আমি আল্লাহ দুনিয়াতে বানাবো 3,36,000 এটা ইখতিলাফ আছে মাসলাতে কেউ কয় 1,24,000 কেউ কয় 2,36,000 অনেকে বলছে 3,36,000 সুবহানাল্লাহ বলেন আমি কমাইতাম কেন বাড়াইছি সুবহানাল্লাহ কোন না কমানোর দরকার নাই আমরা বাড়াবো কথা বলো ঠিক না এবার দেখেন আল্লাহ কয় দোস্ত আমার আমনে একটা গাছ লাগবে এক গাছের মধ্যে 3,36,000 তক্ত লাগবে ও নূহ আপনি জানেন না এই 3,36,000 তক্তের মধ্যে আমি আল্লাহ একজন নবীর নাম লিখে দিব ও নূহ গাছ হইব একটা নূহ সেজদায় পড়ে কাঁদতেছে মালিক এত বড় গাছ তো জগতে ওমা 3,36,000 তক্ত বেরুন না গাছ কি সোজা কথা মিয়া সেজদায় পড়ে কান্দে ও আমার আল্লাহ এই গাছ পামো কই আল্লাহ কা আছে নীল নদীর উপরে আছে আমরা তাকান নূহ তাকাইতে দেখতেছে আসমানে জমিনে এক গাছ আগে আমরা ছোট গানে দেখতাম প্রত্যেক বাড়ির পাশে পাশে এই মোড়া মোড়া আম গাছ জাম গাছ আছে না নাই অনাসিনি কো কা কেন নাই কেন সব কাটি সমান করছে বাদাইনার গোষ্ঠীরা সব কারণের মুরাদ আছে লাগানের মুরাদ নাই লাগাইছে ফৌজদাদা তুই কাটছস তো তুই যে কাটলি তোর নাতিপতি কিটা কাটবি গাছ কাটি সমান করেছেন এই জন্য দেশের আজকে অবস্থা পরিবেশের বিপর্যয় আপনি জানেন মিয়া শীতকালে বৃষ্টি হয় মুরব্বীরা কোন জীবনে কি পৌষ মাসে বৃষ্টি হয়েছে গত 2-3 বছর আগে বৃষ্টি হয়েছে না শীতকালে শীত নাই গরমকালে গরম নাই বর্ষাকালে বর্ষা নাই বর্ষা অন্য মাসে এই গাছ দিয়ে কাটছেন গাছ লাগাবেন যেখানে খালি জায়গা পাইবেন গাছ লাগাইবেন গাছ পরিবেশকে রক্ষা করে গাছ অক্সিজেনের ফ্যাক্টরি আমার দেশটা কত সুন্দর জানেন যেদিকে চাইবেন সবুজ সমারোহ যখন ধান লাগায় সবুজ ধান ফাঁকে সোনালী কালার কথা কয় না কবির ভাষায় কবি বলতেছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে গেরাও এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার মাতৃভূমি। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেমটা ঈমানের অঙ্গ। রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন যখন মক্কা থেকে মদিনা যাচ্ছে, আমার রাসূল বারবার ফিরে যাচ্ছেন আর চোখের পানি পড়ে। সিদ্দিক আকবরকে রাসূলুল্লাহ নবী গো, আপনি কেন বারে বারে তাকান? আমার নবী কয়, সিদ্দিক, আমার মার দেশ, আমার বাবার দেশ ছেড়ে যেতে মায়া লাগে। এই জন্য দেশপ্রেম থাকার দরকার আছে না নাই? দেখেন আমার দেশের মুরুক্ষ সুরুক্কুড়ি বদিলের গাবুটি বিদেশ যায়, রাগ করবেন না, প্রবাসীদেরকে ছোট করতেছি না। আপনি মনে করেন কেউ মাস্টার ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে কি বিদেশ যায়? কথা বলেন না। এই গরিব গুরাবা মানুষ বিদেশ যাইয়া এরা মাথার ঘাম ফায়ে ফেলে দেশের মধ্যে লক্ষ লক্ষ রেমিটেন্স পাঠায়, আর শিক্ষিত কোট ফ্যান্ট লাগাইয়া চুরি করে, চুরি করি লক্ষ লক্ষ টাকা দেশ থেকে পাচার করে। কথা কয় না কা? তাহলে শিক্ষিত সুরদের চাইতে আমার মূর্খ প্রবাসীরা অনেক ভালো। আমি এদেরকে ছোট করার জন্য বলি নাই। দেখেন আমনগর গ্রামে যারা বিদেশ গেছে, এদিকে সব মাস্টার ডিগ্রি পাস, জোশেকু দুইটা রঙ্গ। কথা কয় না? এরা মাথার গাম ফাই ফেলে দেশের মধ্যে রেমিটেন্স পাঠায়, দেশটা খাড়ায়। এই দেশের মানুষ বিদেশ না গেলে মারি গিতি মারি। কথা কয় না? বিদেশিদের কারণে দেশটা এখন দাঁড়িয়ে আছে। আর সুরের গোষ্ঠী, শিক্ষিত সুর কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে। এই সুরের যদি টাকা পাচার না করতো, আমার দেশটা পৃথিবীর মধ্যে একটা রুল মডেল হইতো। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন আল্লাহ কয় নুহু গাছ আছে, এত বড় গাছ দিয়ে নুহু আবার সিজদা দিছে। এবার নুহু কালি মালিক এই গাছ কাটবো কে, সিরাইবো কে? সুবহানাল্লাহ কন্যা। ও মালিক, এত বড় গাছ কাটার ক্ষমতা আমার নাই। আল্লাহ কয় নুহু আপনি চিন্তা করেন না, এই জন্য আমি আপনার হোলা এডারে বানাইছি। নৌকো কথা তো হাসা তেতে কাল কম বড়, গাছের তো নকল থেকে কম বড়। আরে মিয়া 21 কিলো সিরফুল্লা থেকে আর মনে লাকসাম ভারইয়া আরো বেশি। ও কেষ্টলা থেকে তোর কম ঠিকই আছে। আরে কেষ্টলা হারিব বেটা, লাকসাম থেকে কেষ্টলা 10 কিলো, তো 18 কিলো না। কেষ্টলা সেববো যাই হারাইব মিয়া, লামখান দুধ ঢেলা দিব রাজা ওর। হ্যাঁ আল্লাহ কয় নুহু আমনে আপনার ফোলাটার কাছে যায় কোন? আপনার ফোলাটা তো ঘুমাইতে আছে, এটা 1 মাস খায়, ঘুমায় কয় মাস? এই আতি টাতি যা খাইছে এটি খাইয়া ঘুম দিছে মরুভূমির মধ্যে, এটারে যাই অভাব আছে? তো নূহ নবীর আপনার কোনো প্রযুক্তি তো নাই। আল্লাহ কয় আমি তার হাতরে করাত বানাইছি। আচ্ছা করাতের কাম কিটা? যদি আল্লাহর হুকুম না থাকে কাটবে না। সুরির কাম কিটা? কো ইসমাইলের গলা যাইলো না, আল্লাহর হুকুম ছিল না। এইভাবে ইব্রাহিম নবী তলোয়ারটা ফালাইছে, একটা মোটা পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। নরম নবী ইব্রাহিম নবী কয় ছুরি আমার কবুতরের মতো গলার, আমার বাচ্চার গলা কাটতে পারস না, পাথর দ্বিখণ্ডিত করে দিছস। ছুরি ডাক দিয়া কয় নবী গো আপনি আমারে বলেন একবার, আমার আল্লাহ নিষেধ করে 100 বার। তাহলে আল্লাহ যদি না চায় ছুরিও কাটতে, আল্লাহ কই তার হাত আমি করাত বানাইছি, এটার ভিতরে ক্ষমতা দিছি, আপনি শুধু তার দাওয়াত দেন। এটারে ফাইবে কই? এতে তো ঘুমায় কমাস 1 মাস টোকাইছে, তারা ভয় না। নূহ নবীর উপর অত্যাচার বাইরে গেছে, আল্লাহর মায়া লাগছে। আল্লাহ 3 মাসের ঘুম 1 মাসে হুরে তারা খাড়া করাইছে। এবার আর টোকান লাগবো নিও। ইনুস আর কি নাঙ্গল করে ইনুস আছে না? আমি একদিন দেখছি, আমি একদিন দেখছিলাম ইনুসরে, একদিন দেখছিলাম লাকসাম বাজার, একদিন দেখছিলাম কালা এক বোতল লাগা পড়ে রিক্সার মধ্যে বই রয়েছে, মনে হয় যে আমরা 3 জন খাইলো মাথা পাইতাম। তো ইনুসের যদি এই অবস্থা হয়, উদের জানি কি অবস্থা। আল্লাহু আকবার কোন? এতে খাড়াইছে, এটার মাথা তো দেখা যায় টাওয়ার। নূহ নবী সঙ্গ ফঙ্গ নিয়া তার কাছে গেছে, যাইয়া এরে ফুত আমি তোরে খাওয়াইতে পারি না, ব্যর্থ হইছি বাবা, আমি তোর কাছে আইছি, আবার একটা কাজ যদি করি দেস, এ নবী ওয়াদা দিলাম তোরে পেট ভরি খাওয়ামু।
পেট ভরার কথা শুনছে তে চোখের পানি ছাড়া কয় বাবা হাতি খাইলাম জলহস্তি খাইলাম তিমি খাইলাম জীবনে পেট ভরে নাই বাবা জীবনে পেট ভরা খাইতে পারি নাই মনের একটা দুঃখ ওরে কার কাছে বলিব কথা কার কাছে বলিব কথা দরহাতি মিলে না আমি কই না মনের কথা কই না ঠিক কি না ও বাবা জীবনে পেট ভরে খাইতে পারি নাই খাওয়াইবানি বাবা খাওয়াইবানি আমার নবী নূহ নাজিউল্লাহ কয় পুত্রে তোর বাপ আর যাই কক মিছা কথা কয় না জোরে কর কয় না তুই বিশ্বাস করছে যে বাপে মিছা কথা কয় না বাবা কি কাজ করতে হইব বলে গাছ এডা বলে কি হইছে বলে কাটতে হইব বলে আমার তুরির ব্যাপার এবারে কাটতে হইতো না সিরাইয়া তক্ত বানাইয়া নৌকা বানাইতে হইব এতে নীল নদে একটা ভাড়া দিয়া কলা গাছ লই চলিয়েছে আল্লাহু আকবার কোন না ওই বেরিয়ে যে মুত্তাক ছিল না মুত্তাক এতে মোত্তাকের মতো এটা কাট আল্লাহর কুদরতের কি এবার দুপুর হইছে খানার টাইম হইছে নি জোরে কর না এটা কিতা কয় লাঞ্চ কিতা কয় লাঞ্চ সকালেরটা হলো ব্রেকফাস্ট কত ব্রেকফাস্ট কত 12,500 তো লাঞ্চের অবস্থা কি মাগো নাস্তা মিয়া ভদ্রলোকে নাস্তা খায় একটা রুটি কথা কয় না সর্বোচ্চ 2টা খাবে ভদ্রলোক আর বদিলের গাবুর হয়তো 10-12টা খায় বেটা কাম করে তো বেটা কাম করে না মারি কাটে সিমেন্টের বস্তা লয় ভদ্রলোকের কোনো কাম আসেন বই হাঁকালো বই সিগারেট আচ্ছা এবার দেখেন বই বাবা বয় আমি তোর খানা দিতেছি আচ্ছা আপনারা একটা আইডিয়া করেন যে নাস্তা যদি 12,500 হয় তো তার দুপুরের লাঞ্চটা কেমন তুই তোর অন্তত 50,000 লাগবে কি কথা কয় না আচ্ছা 50,000 বাদ দেন অন্তত 24,000 তো লাগবে আচ্ছা আল্লাহর নবী রুটি দিছে 3টা কটা এলে হালুয়া মুরগার গুরু মতো দূর এতের এমন মেজাজ গরম হইছে তো গরম হইতো না এতেরে কইছে কিটা ফ্যাট বুড়ি খাওয়াইবো ও বাবা তোমার ফুতে নাস্তা খায় 12,500 তুমি রুটি দিলা 3টা চোখ গুলা লাল আজ্জা আব্বা মানতাম না সুদির ফুট খাইলাম মজা খাইলাম বাপ মানতাম না আল্লাহর নবী নূহ নবী নাজিউল্লাহ ডাক দিয়া কয় বাবা ধৈর্য ধরো তুমি খাইতে থাকো আমি দিতে থাকি 1 লক্ষ রুটি দিমু আশ্বস্ত হইছে তবে বাবা একটা ইসমে আজম সুবহানাল্লাহ করো বাবা তোমার এই ইসমে আজম কিটা ভাল লাগে না কি এর আবার ইসমে আজম বাবা হেড বুক মরি যেতেছি কি দেয় তাড়াতাড়ি কও আল্লাহর নবী ডাক দিয়া কয় ফুত তুমি শুধু পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা এতের মুখে কি বিসমিল্লাহ আইবো ওই আমরা দেশে একটা সূরা ভাইরাল হইছে রুবেল ওই সিদ্দিকা সূরা আরে আমাকে ক্ষমা করে দিও কি শুনছেন না আপনারা তো গত বছরের আগের বছর ফুটবল বিশ্বকাপ হইছিল জিতছে কেউ জোরে কয় না ওমা আর্জেন্টিনা ব্রাজিল 2টা ফাজিল নাই আর্জেন্টিনা কারা কারা হাত তোলো আচ্ছা দেখ আচ্ছা ব্রাজিলের তারা আসত বুঝছি শোনো এত মাখামাখির দরকার নাই দেখলে খেলা দেখবে এত ফাটাফাটি মারামারির কোনো দরকার নাই আচ্ছা শোনো এবারে ওই সিদ্দিকা সূরারে কয় সিদ্দিক ভাই তুমি কোন দল আওয়ামী লীগ বিএনপি না ওই হেডা আর কি ব্রাজিল আর্জেন্টিনা এতে কয় আনজিনা খিতা কইলো দেখছেন একটা জলজন্ত মানুষ তার মুখে দিয়ে আর্জেন্টিনা ভাষাটা আসে না আমার কথা কয় না এটার কক সামথিং ইজ বেটার দ্যান নাথিং এটা শামসুদ্দিনের ঘরের নাতির ঘরের হুতির ঘরের বেটা তো সবার মুখে কি সব কথা আসে এটারে কইছে কোন বিসমিল্লাহ এতে গুরাইয়া ফেসাইয়া বিসমিল্লাহ কইছে আমার মালিক বুঝছে যে না বিসমিল্লাহ কইছে
তুমি ঘুরাইয়া কও, ফেঁসায় কও, জোরে কও, আস্তে কও, মনে মনে কও, মালিককে বুঝি নিও, বুঝি নিও। বিসমিল্লাহ কইয়া রুটি দিছে কটা? জোরে কর না। মেজাজ খারাপ হইতো না বিল্লাহ। এই তিনটা যে এটি সাধারণ মানুষের ন, এটি হলো ডায়াবেটিসের রোগী। কি ডায়াবেটিসটা কি মোড়া না পাতলা? জোরে কর। আমরা একটা ডায়াবেটিসের 5টা এরম না, ফাসলা রুটি দিছে বেটার মেজাজ তো গরম হইব। এক মোড়া বেড়া, কি বেড়া? জোরে কর না। 140 কেজি ডাক্তারের কাছে গেছে, স্যার স্বাস্থ্য তো কমে না, আমার কিছু ডায়েট দেন। তো বলে কি? বলে তোমার রুচি কেমন? কয় স্যার রুচি তো নাই, তবে সরষের তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ডলি হাঁস প্লেট খাই। রুচি বলে নাই, সরষের তেল আর পেঁয়াজ দি কয় প্লেট? ওরে জায়গা রুচি থাকলে কি করলো? তো রুটি কটা পেলে 17-18টা খাই না, এত খাওয়া যাবে না। রুটি খাইতে হবে একটা। কটা? 1 মাস পরে গেছে, তার ওজন আরো 10 কেজি বাড়ি 150 কেজি হয়েছে। ডাক্তারে কয় ব্যাপার কি, রুটি কয়টা খাও? কয় স্যার একটাই খাই। 5 কেজি দিবা নাই। কয় কেজি দি? স্বাস্থ্য বাড়িব না কমবো? আর উজের রুটি হলো ফাতলা। তো আমার লগে এক লোক থাকতো, আমার একটা খাদেম এখনো আছে, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। অনেক সময় হোটেলে গেলে আমরা রুটি খাইতাম সিঁড়ি কি তারে, আমরা 3টা অন্য জায়গা হেতে 2টা নাই। তোমার একদিন ড্রাইভারও খেয়াল করলো তে কেমনে খায়, তে ফলটা এমনি ধরে 2 কামড়ে শেষ। না নাম কইতাম না, যাক। এবারে এই উজে রুটি দইরা একটা এমনে দইরা হালুয়াড়ি লইয়া একটা খাইয়া লাইছে। কটা খাইছে? ফরছে কিটা? জোরে কর। একটা খাইয়া ফ্যাট গেছে ভরি। আল্লাহু আকবার কয় না রে। বাপের দিকে চাইতেছে, বাপের লাড়ি লইলা, লাড়ির বয়ে আর একটা দুচ্ছে। এবার আর হুরাটা মারতে পারে না, জিয়া অল্প গদ্দুর খাইয়া গড়া কান্দা কয় বাজালো। হাতি খাইলাম, গোড়া খাইলাম, জলহস্তি খাইলাম, তিমি খাইলাম, হাঙ্গর খাইলাম, জীবনে আমার পেট ভরে নাই বাবা। আমার এত বছর বয়সে আমি কোনোদিন পেট ভরে খাইতে পারলাম না। আজকে কি এসবে আজম পড়াইলা, একটা রুটি খাইয়া আমার পেট গেছে ভরিয়া। আলহামদুলিল্লাহ। এই বিসমিল্লাহ কি এখন নাই? আছে। ফ্যাট কেন বরে না? যারকে বিয়েত গেছে রস্তে খুলি দিছে, ফস করে লিছে। আমার কথা কয় না কে? বাজার আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। বান্দা তুমি শুকর করো, বিসমিল্লাহ খাও, বিসমিল্লাহ কইয়া খাও, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কও। আমি আল্লাহ নিয়ামত দিছি, তোমার আরো বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ।